আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবলের আপকামিং যে ভ্যাকান্সি বের হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই, সেই ভ্যাকান্সি রিলেটেড বিভিন্ন তথ্য আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, প্রথমে যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে আগামী 5/6/2026 তারিখে বিভিন্ন বোর্ড এবং দপ্তরের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিটিং রয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বোর্ড রয়েছে WPRB বোর্ড, সেই 7 নম্বর যে সিরিয়াল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WPRB হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এটা কিন্তু এই যে মিটিংটি হবে আগামী 5/6/2026 তারিখ 11টা থেকে 1টা পর্যন্ত। ভেন্যু হচ্ছে মিলন মেলা, নোডাল অফিসার ACS P&AR। 2 নম্বর যে মিটিং হবে অডিটর্স UDMA P&RD কোঅপারেটিভ ইন্টারনাল অডিট উইং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, 3টা থেকে 4টে মিলন মেলা ACS ফাইন্যান্স। বন্ধুরা, এই যে ডিটেলস মিটিং 1 নম্বর যে মিটিংগুলি রয়েছে সেটা 1 থেকে 10 যেটা দেখতে পাচ্ছি আমরা। 7 নম্বরে তার মধ্যে রয়েছে WPRB বোর্ড। এই WPRB বোর্ড কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, আপগ্রেড বিভিন্ন কিন্তু যে পদগুলি রয়েছে সেই পদগুলি রিক্রুট করে থাকে। তার মধ্যে বিশেষত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা রয়েছে সেটাও কিন্তু WPRB বোর্ডের তরফ থেকে কিন্তু রিক্রুট করে থাকে। আর একটা যে বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে 100% রোস্টার নতুন নিয়মে হয়েছে, সেই রোস্টার নিয়মে কিন্তু নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। রোস্টারটা আগে উপস্থাপন করি আপনাদের সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল রিজার্ভেশন নিউ রোস্টার অ্যাজ পার লেটেস্ট গাইডলাইন। এখানে টোটাল 100-এর ভেতরে 55টা হচ্ছে সিট ইউআরদের জন্য, 22 হচ্ছে এসসিদের জন্য, 10টা হচ্ছে EWS, 7% হচ্ছে OBC এবং 6% হচ্ছে ST। দীর্ঘদিন আমরা এসসিরা বঞ্চিত ছিলাম রাজ্য সরকার চাকরি থেকে, কারণ এসসিদের একটা বড় পার্সেন্টেজ কিন্তু OBC AB-র মধ্যে ভাগ করে দেওয়া হতো। এর ফলে এসসির ক্যান্ডিডেটদের থেকে কিন্তু OBC AB-র ক্যান্ডিডেটদের কাট অফ কম যেত। কিন্তু 100% নিউ রোস্টার আসার পরে কিন্তু আমরা প্রত্যেকে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছি তারা কিন্তু স্বপ্ন দেখছি নতুন একটা চাকরির, নতুন দিনের স্বপ্ন দেখছি। কারণ এসসিদের যে সাংবিধানিক অধিকার যে 22% সংরক্ষণ, সেটা কিন্তু আমরা পেতে চলেছি এবং আগামী দিনে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা পথপ্রদর্শক হতে চলেছে। এবং সেই জন্য সমস্ত এসসি কমিউনিটির পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এবার আমরা মূল যে আলোচনা সেটাই আসি। মূল আলোচনা যেটা আসছি সেটা হচ্ছে নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা কিন্তু আগামী 5/6/2026 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু উপস্থাপন করে WPRB বোর্ড কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ রয়েছে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন দপ্তরে। সে কনস্টেবল হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, SI হতে পারে, ওয়্যারলেস অপারেটর হতে পারে, আবগারি দপ্তর হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। বিগত সরকার রিক্রুটমেন্ট করেছে কিন্তু এক রিক্রুটমেন্ট শেষ করতে কিন্তু 5 বছর কাটিয়ে দিয়েছে, 3 বছর কাটিয়ে দিয়েছে। তাতে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। নতুন করে আবার রিটায়ারমেন্ট যত হয়েছে তার অর্ধেকের কম তারা রিক্রুটমেন্ট করেছে। এরকমভাবে কিন্তু রিক্রুটমেন্ট বিগত 15 বছর হয়েছে। নতুন সরকার চাইছে যে পুলিশ যে বল রয়েছে আমাদের রাজ্যের সেটাকে ঢেলে সাজাতে এবং নতুন একটি WPRB যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেই ভ্যাকান্সির দিকে যদি আমরা নজর দিই, WPRB প্রায় 15,000 অধিক কনস্টেবলই কিন্তু নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র কনস্টেবল 15,000। এ পর্যন্ত আমাদের রাজ্য সরকার কিন্তু একেবারে এত পরিমাণ রিক্রুটমেন্ট করেনি কোনো দিন। সেই জন্য WPRB যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে 2026 সালে। বন্ধুরা, যাতে আমরা সিলেবাসের দিকে তাকাই, লাস্ট যে আমাদের রিক্রুটমেন্টের পরীক্ষাটি হলো, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করেছে এবং সেখানে কিন্তু 25 এবং 10 মানে জিকে 25, GI 25 এবং ম্যাথ 25 এবং ইংলিশে ছিল 10, টোটাল 85 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর, টোটাল 100 নম্বর। কিন্তু 2026-এ যে রিক্রুটমেন্টে আসতে চলেছে সেখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকবে না।
টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলেছে, যতদূর আমরা জানতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে। আমার এই জানাটাও কিন্তু ভুল হতে পারে, রিক্রুটমেন্ট দেখা গেলো ইন্টারভিউ কিংবা অন্য অন্য সিলেবাসের পরিবর্তনও হতে পারে। যতদূর আমরা জানতে পেরেছি যে 25 অর্থাৎ 4টে ডিপার্টমেন্টে কিন্তু 25 করে নাম্বার থাকবে। ইংলিশে 25, ম্যাথে 25, জিআই 25 এবং জিকে 25। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, একটি মাত্রই পরীক্ষা হবে এবং কোনো রকম ইন্টারভিউ হবে না। একটি মাত্র পরীক্ষার পরেই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট সংগঠিত হবে এবং এর কোনো পিএমটি এবং পিএটির কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। যতদূর আমরা জানতে পেরেছি, এটা বিভিন্ন সোর্স মাধ্যমে কিন্তু এটা জানা, এটা ভুল হতেও পারে, এখানে কিন্তু অস্বীকারের জায়গা নেই, ভুল হতেও পারে। বারবার বলছি আমি যে সিলেবাসের কিছু একটা পরিবর্তন হবে। সিলেবাসে যেহেতু পরিবর্তন হচ্ছে, ইন্টারভিউ যেহেতু থাকছে না, সেই জন্য সিলেবাসের পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং আমরা বিগত দিনে যে ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের দিকে তাকাই, সেখানে কিন্তু ছেলেদের কিন্তু 167 হাইট লাগে এবং ওয়েট লাগে নর্মাল 57 কেজি, চেস্ট হচ্ছে 78, 5 সেমি ফোলাতে হবে। ফিমেলদের 160 সেমি এবং ওয়েট হচ্ছে 49 কেজি। থার্ড জেন্ডার 163 হাইট লাগবে এবং ওয়েট হচ্ছে 52 কেজি। গোর্খা গাড়োয়ালি মেল ক্যান্ডিডেটদের 160 হাইট, গোর্খা গাড়োয়ালি ফিমেল ক্যান্ডিডেট 152, গোর্খা গাড়োয়ালি থার্ড জেন্ডারদের হাইট হচ্ছে 155। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের দিকে যদি আমরা নজর দিই, তাহলে পুরুষ ক্যান্ডিডেটদের 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে টাইম, ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করতে হবে, থার্ড জেন্ডারদের 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। বন্ধুরা, এই ফিজিক্যাল ফিটনেসের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র পরীক্ষার একটা সিলেবাস কিন্তু হতে পারে। অনেকেই কিন্তু 2025-এর যে পরীক্ষা হয়েছিল সেই রেজাল্টে কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, সেই কারণগুলি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই জিনিসগুলোকে কিন্তু তোমরা নতুন করে আবার ঝালাই করতে হবে, ঝালাই করে কিন্তু আবার প্রস্তুতি শুরু করতে হবে নতুন দিশা নতুন দিনের জন্য। কারণ এবার কিন্তু সম্পূর্ণ ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে, কোনো রকম দুর্নীতি কারচুপির কিন্তু জায়গা নেই। নতুন সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি বলে দিয়েছে এবং ওএমআর শিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা কার্বন কপি, সেটা কিন্তু পরীক্ষার পরে দিয়ে দেবে। এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী, যাতে কোনো রকম পরবর্তীকালে দুর্নীতি না হতে পারে, যাতে একটা ক্যান্ডিডেট 16 সালের মতো ভুক্তভোগী না হতে পারে 10 বছর চাকরি করার পরে। যখন তাকে বলা হয় যে তোমার চাকরি নেই, তোমার চাকরি বাতিল হয়ে গেছে, তখন সেই রকম পরিস্থিতি যেন নতুন করে আর না আসে, সেই দিকে কিন্তু আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নজর দিয়েছে। যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা ডাব্লিউবির জন্য প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের কাছে অনুরোধ, তোমরা পরীক্ষার যে প্যাটার্ন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, আগামী দিনেও কিন্তু পরিবর্তন হবে। সেই প্যাটার্ন চেঞ্জ অনুসারে কিন্তু পড়াশোনা শুরু করো, কারণ প্যাটার্ন চেঞ্জ যদি না হয় তাহলে কিন্তু কাট অফটাও কম যাবে না, কাট অফ কিন্তু হাই। যদি যে 2011 সাল 12 সালের মতো যদি তোমার কোশ্চেন হয়, তাহলে কিন্তু সেই হাই কাট অফ যাবে, কারণ প্রত্যেকেই সেই সমস্ত কোশ্চেন নিয়ে অবগত, কারণ এখন প্রত্যেকেই কোচিং করে, প্রত্যেকেই আপডেটেড। সেই জন্য তোমাকে এখন আপডেট হওয়া উচিত। আপডেট হয়েই পুরনো দিনের যে বিষয়গুলি ছিল, যেখানে তুমি যে ভুলগুলি ছিল, সেই ভুলগুলির শিক্ষা নিয়ে নতুন করে আবার শুরু করে দাও। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য জানবার জন্য সবার আগে।